গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালে বাসি কাপড় ছেড়ে বাথরুমে মুখ টুক ধুয়ে দুয়ার গোড়ায় জল দিয়ে এখন ছাদে চলে এসেছি, ছাদে সূর্য প্রণাম করতে। তার আগে বলে দিই, ভুলে গেলাম, আমার মাখন সোনাকে উঠিয়ে ওকে ভোগ লাগিয়ে তারপর ছাদে এসেছি। তো তারপর দেখো আমি ছাদ থেকে নিচে নেমে গেছি। তো আমার ঘরের সামনে ভ্যানে করে সবজি এসেছিলো। তো এই সবজি দাদার থেকে আমি কিছু সবজি কিনে নিলাম। তো সবজি কিনে তারপর আমি গেলাম বাজারে গিয়ে এবার মাছ নেবো। এখন আমি বড় মাছ খাচ্ছি না, এখন আমি জ্যান্ত মাছ খাচ্ছি। বড় মাছ খেতে ডাক্তার মানা করেছে। তো দেখো এখান থেকে এই দাদার থেকে আমি 500 জ্যান্ত মাছ নিয়ে নিলাম। তো এই যে আমার মাছটা কাটছে ছাড়াচ্ছে, এরকম আমি 3টে নিয়েছি। তো তারপর আমি বাজার থেকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে জামা কাপড় খুলে নাইটি পরে তারপর চা বসিয়ে দিলাম। তো দেখো চা হচ্ছে, চা নিয়ে ঘরে চলে এসেছি, চা খাবো। এবার চা খেয়ে চলে গেলাম ছেলের ঘরে। তো ছেলের আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো। এখানে বালিশের কভারগুলো খুলে সব সানে রেখে দিয়েছি, মেঝেতে সব রেখে দিয়েছি। এই দেখো এই যে চাদরটা পাতা আছে, এইটাকে তুলে দেবো। তো দেখো আমার চাদরটা তোলা হয়ে গেল। তো অন্য একটা কাঁচা ধোয়া চাদর পেতে নিয়েছি, টান করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তারপর এবার দেখো ঘর ঝাড় দিতে চলে এলাম। তো ঘরটা আমি ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে ক্লিন করে নেবো। তারপর আজকে আমি জানো তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। তো দেরি করে ঘুম থেকে উঠলে কী হবে, কিন্তু আমি কাজগুলো ঠিক সময় মতন ঠিক গুছিয়ে করে নিই। ঠিক সময় মতন আমার কাজগুলো হয়ে যায়। যে তাড়াতাড়ি উঠলাম বা দেরি করে উঠলাম এরম কোনো ব্যাপার না। তোমার মনে যদি মানে মনটা ভালো থাকে বা শরীরটা ভালো থাকে, দেখবে তোমার কাজগুলো অনায়াসে সুন্দরভাবে হয়ে যাবে। কিছু তো মানুষ আছে খালি পারি না আমি শুনি তারা খালি পারি না। এবার প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হয়, আবার ভালোও থাকে। আমার যখন শরীর খারাপ হয় তখন কিন্তু আমি করতে পারি না, কিন্তু আমার যখন শরীর ভালো থাকে তো আমার এই কাজগুলো কোনো ব্যাপারই না, আমি নিমিষের মধ্যে এই কাজগুলো করে ফেলি। তো দেখো এবার তারপর ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়ার পর সুন্দর করে আমি ডান্ডা দিয়ে ঘরটা মুছে নিলাম। আমি কিন্তু সবসময় ডান্ডা দিয়ে মুছি না, যখন কখনো ডান্ডা দিয়ে মুছি, আবার কখনো হাত দিয়েও আমি ন্যাকড়া দিয়ে বালতিতে জল নিয়েও মুছি। তো এবার আমি ছাদে চলে এলাম। আগের দিন যত জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম সেগুলো মানে ভিজা ছিল, পুরো শুকায়নি। তো সেগুলো ছাদে মেলে দিলাম। তো এই তো দেখো দড়িতে আমি টান করে ছাদে মেলে দিচ্ছি। তো ছাদে আমার মেলা হয়ে গেল। তারপর ছাদে আমার জামা কাপড় মেলা হয়ে গেল। ছাদ থেকে নিচে চলে এলাম। নিচে এসে দেখো বাজার থেকে যে মাছ এনেছিলাম মাছগুলো সব ঢেলে নিলাম, ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর দেখো গ্যাস জ্বালিয়ে খিদে পেয়েছে, তো ম্যাগি বসিয়ে নিলাম। তো এই দেখো ম্যাগিটা বসিয়ে দিলাম। ম্যাগি না, এটা ইউপি বসিয়েছি। আর এদিকে দেখো একদিকে ইউপি বসালাম আর একদিকে দেখো ডাল সিদ্ধ বসালাম। তো ডাল সিদ্ধ হয়ে গেল। ডাল সিদ্ধ হয়ে গিয়ে এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো ডালটা আজকে রসুন ফোড়ন দিয়েছি আর ধনে পাতা দিয়ে ডালটা করেছি। আর দেখো ম্যাগি নামিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি। তো ওইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, কুমড়ো আর পেঁয়াজকালি ভাজবো বলে। তো এই দেখো কুমড়ো আর পেঁয়াজকালিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তো তারপর রান্না বান্না সেরে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে তারপর ছেলে মিষ্টির দোকান থেকে পনির বল এনেছিল। তো এই দেখো পনির বল নাবাচ্ছি প্লেটে, পনির বল খাবো। ওই হালকা একটু টিফিন করে নিলাম। তো টিফিন খাওয়ার পর ছেলে বলল যে মা রাত্রিরে মাংস করব। তো অল্প একটু মাংস কিনে এনেছিল, নিজেই মাংস ধুয়ে তারপর এখানে দেখো পেঁয়াজ কেটে টমেটো রসুনটা আমি ছাড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছে, মাংসটাও ধুয়ে ম্যারিনেট করে রেখেছে, এখানে দেখো আলু পেঁপে সব কেটে রেখেছে। তো তারপর দেখো রান্না হয়ে গেল। রান্না করে এবার দেখো আমরা রাতের খাবার খাচ্ছি। এই দেখো এটা আমার প্লেট, ছেলেকে আগে দিয়ে দিয়েছি। তো আমার প্লেটে ভাত আর পেঁপে আলু দিয়ে পাতলা মাংসের ঝোল খেলাম। তো আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধু হলে অনেক ভালোবাসা। তো টাটা, গুড নাইট।